আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম অ্যান্ড চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নতুন একটা অধ্যায়, অদৃশ্য প্রতিবেশী নিয়ে। ঠিক আছে, আজকে আমরা এই অধ্যায়টা শুরু করব। বিস্তারিত আলোচনা আজকে আমাদের এখান থেকে শুরু হবে এবং ধারাবাহিকভাবে এই অধ্যায়ের বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন সেশন, বিভিন্ন ছকের উপরে পার্টিকুলার ভিডিও আসবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা আজকে যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হলো অদৃশ্য প্রতিবেশী। তো এখানের অধ্যায়ের শুরুতে সূচনা আকারে যেটা লেখা আছে সেটা হলো যে আমাদের আশেপাশে যারা বাস করে তারাই তো আমাদের প্রতিবেশী, তাই না? কিন্তু এমন প্রতিবেশী কি আছে যাদের আমরা দেখতে পাই না? এই দেখতে না পাওয়া প্রতিবেশীরা যখন আমাদের উপকারে আসে, আবার কখনো দুর্গতির কারণও ঘটায়। বলতে গেলে আমাদের পুরো জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তারা। কিন্তু কারাই অদৃশ্য প্রতিবেশী, এই শিখন অভিজ্ঞতায় তাদের সম্পর্কেই আমরা জানব। ঠিক আছে, তো এটা হলো ভূমিকা। তো দেখো এখানে বলা হয়েছে সেশন শুরু করার আগে আমাদের কি করণীয়, সেটা হলো যে ষষ্ঠ শ্রেণীতে তোমরা তোমাদের সব প্রতিবেশীর খুঁজে বের করেছিলে, মনে আছে কিনা? এবার আমরা এমন সব প্রতিবেশীদেরকে খুঁজে বের করব যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এমন অদৃশ্য প্রতিবেশী হচ্ছে বিভিন্ন অণুজীব যা আমাদের চারপাশে সকল জায়গায় বসবাস করে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শৈবাল ইত্যাদি। অনেক অণুজীব যেমন মানুষের নানা রোগের জন্য দায়ী, তেমনই অসংখ্য উপকারী অণুজীব রয়েছে যারা না থাকলে আমরা বাঁচতামই না। ঠিক আছে, তো এগুলোর তালিকা করতে বলা হয়েছে। এরপর আরও কিছু একক কাজ, দলগত কাজ রয়েছে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে করতে বলা হয়েছে। এগুলো একটা ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, দেখো। তো এরপরে বলা হয়েছে যে এখানে একটা কাজ করতে বলা হয়েছে যে তোমাদের প্রত্যেক জোড়ায় বা দলে একজন সদস্যর এলাকায় এমন একটি সংক্রামক রোগ বাছাই করে নাও যেটা তার এলাকায় বিদ্যমান। যার এলাকায় সংক্রামক রোগ বাছাই করা হয়েছে তার এলাকায় সুবিধাজনক সময়ে উক্ত সংক্রামক রোগের তথ্য জোড়ায় বা দলে সংগ্রহ করো। তো দেখো এখানে দুইটা কাজ। একটা হলো যে তোমাদের এলাকার সংক্রামক রোগের নাম বাছাই করতে বলা হয়েছে, যেগুলো তোমাদের এলাকায় হয়, ঘটনা ঘটে, এই বিদ্যমান রয়েছে, এবং সেটা কোন সময় বেশি প্রকোপ হয়, যেটা কিনা সুবিধাজনক সময়, সেই রোগটার সুবিধাজনক সময় অনুযায়ী সেই রোগের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে একটা ছক দেওয়া আছে যে তোমার সংগ্রহীত তথ্য নিচের ছকে লেখো। 1 নম্বর জোড়া বা দলের নাম লেখো, এরপর এলাকার ঠিকানা লেখো, কোন এলাকার রোগ নিয়ে তোমরা কাজ করছো, সংক্রামক রোগের নাম, এখানে আক্রান্ত রোগের সংখ্যা কতজন ওই এলাকায়, কোন অণুজীব এর জন্য দায়ী। ঠিক আছে, এ রোগের লক্ষণ কি কি, আর এগুলো কিভাবে প্রতিকার এবং প্রতিরোধ করা যায়। দুইটা জিনিস আসতে হবে, প্রতিকার এবং প্রতিরোধ। এই দুইটা জিনিস সম্পর্কে তোমরা কিন্তু স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সাথে পরিচিত। স্বাস্থ্য সুরক্ষা বিষয় কিন্তু তোমরা জেনেছো যে প্রতিকার কাকে বলে আর প্রতিরোধ কাকে বলে। প্রত্যেকটা বিষয়ের বিভিন্ন রোগের আমরা প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে জেনেছিলাম। তো এখন এই ক্ষেত্রে আমাদেরকে এখন কি করতে হবে, আমাদের এলাকার একটা সংক্রামক রোগ যেটা কিনা একটু বেশি বিদ্যমান, তো সেটা তোমরা নিয়ে কাজ করলে বেশি তথ্য লিখতে পারবা এখানে। তো সেটা নিয়ে কাজ করলে পরে সেই রোগের আক্রান্তের সংখ্যা, কোন অণুজীব জন্য দায়ী, মানে এটার জীবাণু কোনটা, তারপর রোগের লক্ষণ কী কী, আর হলো প্রতিকার এবং প্রতিরোধ কী কী। তো এই 4টা বিষয় তোমাদের এখন এখানে এই রোগের তথ্য হিসেবে লিখতে হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার কাজ কমপ্লিট করে আসি। তো দেখো এখানে আমি জোড়া এবং দলের নাম দিয়ে কাজটা করছি। তো দেখো এখানে জোড়ার নাম, আমি জোড়া দিয়ে কাজটা করছি, ঠিক আছে। তো জোড়ায়ের নাম হলো দুজন, যেহেতু জোড়ায় ছিলাম, তো এখানে লিখেছি যে জসিম ও কুদ্দুস, এই দুজন হলো আমাদের দল, আমাদের জোড়ায় এই দুজন ছিল। এরপরে আমাদের এলাকার ঠিকানা হলো, একটা ঠিকানা আমি দিছি, যেমন লিখলাম অজবার আগে নড়াইল বাংলাদেশ, মানে একটা নমুনা, একদমই নমুনা একটা ঠিকানা দিলাম। তো দেখো এই নমুনা ঠিকানার উপরে তোমার এলাকা ধরো বাসাবো হলো তেজগাঁও, হলো মতিঝিল, হইলো খিলগাঁও, তারপরে আরও যেসব এলাকা আছে বাড্ডা, মতিঝিল, ঠিক আছে, মিরপুর, যা হোক, তুমি এখানে তোমার এলাকার ঠিকানাটা দিবা। ঠিক আছে, তোমার এলাকায় যেটা গোরান আছে, মধ্যবাড্ডা আছে, ইত্যাদি ইত্যাদি, মানে অনেক রকম আছে, মালিবাগ, মৌচাক, যেখানে তুমি থাকো সেখানকার স্কুল অনুসারে দিলে বেশি ভালো হয়, যেহেতু এটা একক কাজ, দলগত কাজ, যেটা কিনা তোমাদের শ্রেণীকক্ষে বসে করতে হবে। তো এটা তুমি তোমার স্কুলের ঠিকানাটা, যেখানে স্কুল অবস্থিত, সেখানে দিয়ে তুমি কাজটা করবা। তারপরে তথ্য নিবা যে তোমার এই এলাকায় কোন জিনিসটা সবচেয়ে বেশি, কোন রোগটা বেশি ইফেক্টিভ করছে, বেশি সংক্রামক হয়েছে। দেখো এখানে আমি যেটা লিখেছি এটা একদম কমন বিষয়, কোভিড-19। তো
তো আমাদের এলাকায় এখানে 50,000 লোক মারা গেছে। ঠিক আছে, কোন অণুজীবের জন্য দায়ী? সেটা হলো ভাইরাস। আমাদের একটু আগে কিন্তু অণুজীব সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, কোনগুলো অণুজীব বলে অদৃশ্য প্রতিবেশী, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। ঠিক আছে, এগুলো হলো অণুজীব। তো এগুলোর মধ্যে ভাইরাসটা হলো এই কোভিড-19 জন্য দায়ী। এখন এটার লক্ষণ হলো মাথা ব্যথা হয়, বমি এবং বমি বমি ভাব হয়, হাঁচি, কাশি, জ্বর, পাতলা পায়খানা আর অনেক রকম লক্ষণ আছে। এখন এগুলো সংক্রামক রোগটা প্রতিরোধ করার জন্য, প্রতিকারের জন্য কী কী? গরম পানি, গরম চা পান করা, মাস্ক ব্যবহার করা। আর প্রতিরোধের জন্য হলো নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা। এগুলো হলো প্রতিকার এবং প্রতিরোধ দুটো একসাথে করা। একটা প্রতিকার হলো হওয়ার পরে কি করবা? গরম পানি পান করবা, গরম চা পান করবা। আর হলো প্রতিরোধ করার জন্য তুমি কি করবা যাতে তোমার এটা আক্রান্ত না হও? ঠিক আছে, সেটা হলো মাস্ক ব্যবহার করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা। এইটা হলো তোমার কাজ। ঠিক আছে, এখন তুমি এই তথ্যটাকে আরও বড় করে আরও বিস্তারিতভাবে পুরো ছক জোরে লিখতে পারো। ঠিক আছে, এটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তো আমরা দেখে নিলাম এই যে অধ্যায় ছক 1 আছে সেটা কমপ্লিট হলো। এখন হলো আমাদের যেটা বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় সেশন। তো এই সেশনে হলো তোমাদের বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে কাজ করতে বলা হয়েছে। আর এখানে একটা গল্প দেওয়া আছে যেটা কিনা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। এটা কিনা পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে। একদম খুবই ইন্টারেস্টিং একটা গল্প এই বইয়ের মধ্যে, যে লুই পাস্তুর, জলাতঙ্ক রোগ ও একজন জোসেফ মাইস্টার। ঠিক আছে, তো এই জিনিসটা মূলত হয়েছে জলাতঙ্ক রোগের উপরে নিয়ে। ঠিক আছে, জলাতঙ্ক রোগ একটা ভাইরাস জনিত রোগ। ঠিক আছে, তো এইখানে মূলত এই জলাতঙ্ক রোগ আগে কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা ক্যান্সারের মতন একটা রোগ ছিল, যেটা কিনা কোনো ওষুধ ছিল না। ঠিক আছে, অনেক মানুষ মারা যেত, মানে একদম জলাতঙ্ক নিশ্চিত, জলাতঙ্ক হলে মানুষ মারা যেত। এখন সেই সময়ে একজন বিজ্ঞানী যার নাম হলো লুই পাস্তুর, তিনি কি করলেন? তিনি হলো এইটার গবেষণা শুরু করলেন এবং পরবর্তীকালে সে সফলভাবে এইটার অ্যান্টি ভাইরাস তৈরি করতে সক্ষম হলেন। এবং পরবর্তীতে এই যে পাশে একটা ছেলেকে দেখা যাচ্ছে যার নাম হলো জোসেফ মাইস্টার, তার শরীরে এটা পৃথিবীতে একদম প্রথম এটা তার উপর এক্সপেরিমেন্ট করা হয় এবং সৌভাগ্যবশত সেই ছেলেটা বেঁচে যায় এবং তার জলাতঙ্ক রোগ দূর হয়, মানে সে একদম নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। তো ফলস্বরূপ কী হয়? তিনি এই ভাইরাস বানানোর জনক হয়ে যায়, এই লুই পাস্তুর। ঠিক আছে, তো এই গল্পটা মূলত এইটা নিয়ে যে কীভাবে অ্যান্টিভাইরাস তৈরি হলো এই জলাতঙ্ক রোগের, কীভাবে এখানে একটা মানুষের উপর সফলভাবে এক্সপেরিমেন্ট করার ফলে মানুষটা বেঁচে গেল, এই যে জোসেফ মাইস্টার। তো এইটা হলো মূলত এই টাইপের গল্প। এখানে পরবর্তীতে এই যে দেখো এই চিত্রটা, ঠিক আছে, যে তাকে স্বীকৃতিস্বরূপ তার একটা কার্টুন মানে যোদ্ধা হিসেবে একটা কার্টুন তৈরি করা হয়, যে তিনি একজন অতিমানবিক যোদ্ধা হিসেবে তিনি এই জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছেন এবং আমাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ যে এই টিকার মাধ্যমে জলাতঙ্ক রোগকে নির্মূল করে ফেলতেছে। তো এটা হলো পত্রিকার ছাপাই ছিল। তো এই হলো গল্পের মূল থিম। তোমরা এটা পড়লে আরও বিস্তারিত কিছু তথ্য আছে যেগুলো কিনা তোমরা খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়লে জানতে পারবা, তোমাদের সাধারণ জ্ঞান বাড়বে। ঠিক আছে, এটা হলো এখানে এই কারণে দেওয়া। তো এরপরে বলা হয়েছে যে পড়া শেষে আলোচনা করে জলাতঙ্ক রোগের যে যা শুনছো তোমরা তোমাদের জীবনে শোনা, বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজনদের কাছ থেকে তোমরা যা শুনেছো জলাতঙ্ক রোগ কী, আসলে কীভাবে এটা কাজ করে, কি হয় না হয়, তো এই তথ্যগুলোর সাথে তোমার এই যে পড়া মূল যে তথ্যটা এটা মিলিয়ে নিতে বলা হয়েছে। ঠিক আছে, এবং দেখতে বলা হয়েছে কতটুকু তুমি সত্য ছিলা, কতটুকু তোমার সঠিক তথ্য তুমি জানতা। তো এই জিনিসটা হলো মূলত এই সেশনের কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেক বড় একটা ক্লাস নিয়ে নিলাম। যাই হোক, ক্লাসের মধ্যে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো যে তোমাদের বইয়ে থাকা এটা কত নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 55-তে যে ছক নাম্বার 1 আছে এই অদৃশ্য প্রতিবেশী অধ্যায়ের মধ্যে, সেটার আমরা ছক পূরণ করলাম। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা কি করলাম, এই যে একটা গল্প আছে লুই পাস্তুর, জলাতঙ্ক রোগ এবং জোসেফ মাইস্টার, এটার একটা গল্প আমরা একটা ধারণা নিলাম। তো এটা তোমরা আরও পড়লে ভালো মতো জানতে পারবা। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় চতুর্থ সেশন থেকে শুরু করবো এবং ধারাবাহিকভাবে ছক পূরণ করতে থাকবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।